রপ্তানি আয়ে তৈরি পোশাক নির্ভরতা বাড়ছেই, যা এখন ৯০% কাছাকাছি। সম্ভাবনা থাকলেও গতি আসছে না চামড়া, পাট, ওষুধসহ অন্য সব রপ্তানিমুখী শিল্প খাতে। এমন পরিস্থিতিতে অর্থনীতির জন্য পোশাক খাত স্পর্শকাতর হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানান, চলমান অস্থিরতায় ঝুঁকিতে রপ্তানি আয়। তাগিদ দেন এই মুহূর্তে সব ধরনের রপ্তানিমুখী শিল্পে আমদানি রপ্তানিতে সমান সুবিধা নিশ্চিতের। রাকিব হোসেনের রিপোর্ট। গেল ৩ দশকের বেশি সময় ধরে রপ্তানিতে চালকের আসনে পোশাক খাত, যা ক্রমবর্ধমান অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। কিন্তু এই সময়ে এই খাতের উদ্যোক্তারা যতটা মনোযোগী হয়েছেন রপ্তানি বাড়াতে, সমান তালে এগোতে পারেননি অন্যরা। ফলে সময় যত যাচ্ছে, দিন দিন নির্ভরতা বাড়ছে তৈরি পোশাকের ওপর। ইপিবির হিসাবে ২০১২-১৩ অর্থ বছরে মোট রপ্তানি ছিল $২,৭০২ কোটি, যেখানে পোশাক খাতের অবদান ছিল ৮০% নিচে। কিন্তু ১১ বছর পর $৪,০৮১ কোটি রপ্তানি আয়ের মধ্যে পোশাকের দখলে চলে গেছে ৮৮%। ফলে এই সময়ে অন্যান্য খাতের ওপর নির্ভরতা ২১ থেকে নেমে গেছে মাত্র ১২%, যা ঝুঁকি বাড়াচ্ছে পুরো অর্থনীতির জন্য। আমাদের টার্গেট কিন্তু ইন্টারন্যাশনাল কম্পিটিশন করা, ন্যাশনালি তো আমার কারোর সাথে কম্পিট করার কিছু নাই। আমার দেশে যে সেক্টরে উঠে আসবে এটা তো আমার কমপ্লিমেন্ট হবে, বা আমরা তো প্রতিটা সেক্টরই তো আমাদের দেশের জন্য। দীর্ঘদিন ধরে পোশাকের বাইরে বেশ কয়েকটি খাতকে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করে আসছিল সরকার। বিশেষ করে চামড়া ও চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, কৃষি পণ্য এবং পাটকে ঘিরে নেওয়া হয় নানামুখী উদ্যোগ, কিন্তু সাফল্য আসেনি খুব একটা। উল্টো এসবের পেছনে প্রণোদনার নামে ব্যয় হয় হাজার হাজার কোটি টাকা। এমন বাস্তবতায় একাধিক খাতকে পোশাকের বিকল্প হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কস্ট অফ ফান্ড, ব্যাংক ইন্টারেস্ট রেট, এটা সিঙ্গেল ডিজিটে চলে আসতে হবে রপ্তানিকারকদের জন্য। চিটাং বন্দর থেকে 2 দিনের মধ্যে মাল খালাস হতে হবে। কাস্টমস বন্ড বলেন, ওদের কোনো ইসের জন্য, পারমিশনের জন্য দুয়ারে দুয়ারে যেন ঘুরতে হয়, সেটা যেন করা না লাগে। বিশ্ববাজারে এখন অ্যাভারেজ শুল্ক হচ্ছে 6%, আমাদের অ্যাভারেজ শুল্ক হচ্ছে 27 থেকে 30%। সো এই অবস্থাতে আমাদের আমরা কিন্তু গত 15 বছরে কিন্তু এখান থেকে নড়ি নেই, ওখানে আটকে আছি। ওই অ্যাভারেজ শুল্ক আর একটু বেড়েছে, কমে নেই। চলতি অর্থ বছরের জন্য রপ্তানি লক্ষ্যমাত্রা $4,500 কোটি, সেখানেও প্রায় 90% পোশাক খাত নির্ভর। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।